হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জামি ব্লগ অ্যান্ড কুক। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করছি ভিডিওটা সবারই ভালো লেগে থাকবে। আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে। এখন রাত্রির প্রায় 8টা বাজে। সবজি কাটতে বসে পড়েছি। রান্না হবে রাত্রির তো হয়ে গেছে, তাই উনুনে রান্না হবে না, গ্যাসেই হবে। তাই সবজি কাটছি। এখানে পটল, আলু, ধনেপাতা আরে সব কেটে নিচ্ছি। পটল ভাজা, আলু ভাজা আরে হবে, তাই সবজিগুলো সব কেটে নিচ্ছি। সব কিছু কাটা হয়ে গেছে। এবারে পটল আরই ভালো করে মশলা মাখিয়ে নেবো। লঙ্কা হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো ভাজার জন্য। ভাজা হবে, আলু ভাজা হবে, তাই দুটোতেই ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। আর আল্লাহ পাক আমাদের ওপরে যখন বেশি খুশি হয় তখন মেহমান পাঠায়। আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, তাই একটু আয়োজন হচ্ছে। মশলা মাখানো আরে হয়ে গেছে। গ্যাসের একদিকে ডাল হচ্ছে আর একদিকে ভাত রান্না হচ্ছে। এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এবারে ডালটাকে ঘেঁটে নেব। এদিকে ভাত হচ্ছে, ডাল হয়ে গেছে। এবারে একদিকে পটল আলু ভাজা হবে আর একদিকে মুরগির মাংসটাকে রান্না হবে। মুরগির মাংসের জন্য এখানে ধনেপাতা, টমেটো কুচানো আছে আর আলু পটলগুলো ভেজে নেব। এখানে মুরগির মাংস হবে, তাই পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে নিচ্ছি। মাংসটা রান্না করে নেব। পেঁয়াজটাকে ভালো করে লাল করে নিচ্ছি। আর ওইদিকে তো পটল ভাজা হচ্ছে। এদিকে পেঁয়াজও লাল হয়ে গেছে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এতে এবার মাংসটা ঢেলে দেবো। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজ লাল করে মাংসটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেবো। তারপরে এতে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। কাঁচা অবস্থাতেই এইভাবে মশলাটাকে মাখালে মাংস তরকারি স্বাদও ভালো হয়। এবারে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মাংসটাকে নিয়ে রান্না একটু সময় ধরে কষে কষে রাঁধলে তার স্বাদটাও সুন্দর হয়।
আর এখানে এবারে সব মশলা দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মশলা দিয়ে তাকেও ভালোভাবে কষে নেড়ে চেড়ে কষে নেবো, কষে রান্না করে নেবো। কষা হয়ে এসছে, এবার যে টমেটো কুচানো ছিল টমেটো ধনে পাতা দিয়ে এটাকে আবার ভালোভাবে কষে নিয়ে পানি দিয়ে দেবো, পানি দিয়ে ফুটিয়ে নেবো। এরপরে তরকারিতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। ফুটে গেছে, এবারে এতে মিট মশলা দিয়ে নামিয়ে নেব। রান্নারে হয়ে গেছে। এরপরে অনেক রাত হয়ে গেছে, খাবার দিয়ে দিয়েছি, খাবার রেডি হয়ে গেছে। আজকে এসছে আমার ছোট জায়ের মা আর বোন, তাই আজকে এইসব রান্নারে হলো। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।